তোমাদের সবাইকে স্বাগতম জেপিএসসি লাইভ ক্লাসে। তো আজকের ক্লাসটি ইনস্ট্রাকশনমূলক ক্লাস। তো তোমরা যারা আজকের ক্লাসে অংশগ্রহণ করেছো তাদের সবার জন্য বলবো যে তোমরা সবাই একটি জিনিসে বিশ্বাসী, আর তা হচ্ছে জীবন সুন্দর হোক অন্য কোনো সফলতার পথে। তো দেখো, এই ভিন্ন যে সফলতার পথ আছে, এই ভিন্ন পথটি হলো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। তো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি তোমাদের কাছে কিন্তু তোমাদের যে ভবিষ্যৎ আছে, যে ক্যারিয়ার আছে, সেই ক্যারিয়ার গঠনের আরেকটি নাম। তোমাদের সবার কাছে যারা যারা ভর্তি হয়েছে এই কোর্সে, সবার কাছে একটি পছন্দের বা প্রিয় নাম হচ্ছে এই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। যখন তোমরা সবাই চান্স পেয়ে যাবে, তোমাদের একটি সেকেন্ড হোম হয়ে যাবে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। ঠিক আছে? তো এই ভেবে তোমরা কিন্তু পড়াশোনা করছো, তোমাদেরকে গাইডলাইন দেব এবং তোমাদের পরীক্ষা নেব, তোমাদেরকে ইমপ্রুভ হতে সাহায্য করব। আর এই যে কোর্সটি করাবো, এই কোর্সের যে মেইন লক্ষ্য থাকবে তা হচ্ছে তোমাদেরকে ইমপ্রুভ করা, তোমাদেরকে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির জন্য রেডি করে দেয়া, এবং সর্বোপরি তোমাদের সবার যে কোনো প্রবলেম এই রিলেটেড তা সলভ করা। তো যারা যারা এখন জয়েন হচ্ছ তাদের জন্য বলবো যে যখন তোমরা কোনো লাইভ ক্লাসে একটু লেট করে চলে আসবে, তোমরা সেই লাইভ ক্লাস যখন শেষ হয়ে যাবে আবার প্রথম থেকে জয়েন করে প্রথম কথাগুলো শুনে ফেলবে। ঠিক আছে? আর একটা জিনিস বলি যে যেদিন যেদিন ক্লাস থাকবে, অর্থাৎ যেদিন যেদিন পরীক্ষা থাকবে, ওই দিন কিন্তু ক্লাসও থাকবে। তো পরীক্ষা হবে 10টার দিকে এবং ক্লাস হবে 4টার দিকে, ইনশাল্লাহ। আচ্ছা, তো এগুলো কি লিখে রেখেছি, কতগুলো জিনিস লিখে রেখেছি এখানে। তো বলতে অনেকের প্রশ্ন যে ভাইয়া এখানে কি লিখে রেখেছেন এত কিছু। আচ্ছা, ফার্স্ট অফ অল একটা কথা বলি, আমি গতকালই আমাদের ডেন্টাল শর্ট কোর্স শেষ করলাম। তো ওদের সবার সাথে একটি সেরকম সম্পর্ক তৈরি হয়েছিল আমার, যে সবাই আমাকে মেনটেন করেছিল, আমাকে মেনে চলেছিল, এবং ইন দি এন্ড ওরা কিন্তু ইমপ্রুভমেন্ট লক্ষ্য করেছিল। সো এখানে তোমরা যারা এই কোর্সে ভর্তি হয়েছ তাদের সবাইকে বলবো যে একদম আমার ইনস্ট্রাকশন যেগুলো আছে সেগুলো ফলো করবে। যে কোনো সমস্যা আমাকে বলবে, এবং প্রতিদিন যে নাম্বারগুলো পাচ্ছ পরীক্ষায় তা অবশ্যই আমাদের যে ফেসবুক পেজ আছে সেখানে দিবে এবং বলবে যে ভাই আমি এত পেয়েছি। ঠিক আছে? আমি চেষ্টা করব দেখার। আচ্ছা, তো এগুলো কি লিখে রেখেছি এখানে। ঠিক আছে? আচ্ছা, তোমাদের সাথে পরিচয় করিয়ে দেই। ফার্স্ট অফ অল তোমাদের পরিচয় করাতে হবে যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে কি কি সাবজেক্ট আছে, কি কি মেজর্স আছে, রাইট? আচ্ছা, দেখি এখানে প্রথমে আছে ফার্মাসি। তোমাদের এই ফার্মাসি যারা ডাক্তার হতে চেয়েছিলে তাদের জন্য একটি স্বপ্নের নাম, কারণ যদি এই সাবজেক্টটি পড়ো তাহলে কিন্তু ডাক্তার হওয়ার স্বপ্ন অর্ধেক হলো পূর্ণ হবে। ঠিক আছে? আচ্ছা, তো দেখো ফার্মাসিতে মোট ছাত্র নিবে 25 জন, ছাত্রী নিবে 25 জন, টোটাল 50 জন। ঠিক আছে? এগুলো সবগুলোকে 2 দিয়ে ভাগ করবে, অর্ধেক হবে ছাত্র, অর্ধেক হবে ছাত্রী। ঠিক আছে? আচ্ছা, তো দেখো এখানে দেন হচ্ছে তোমার যে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে? বিজিই, এখানে নিবে 24 জন। খুবই দামি সাবজেক্ট। যেই কয়জন পড়ে তোমাদের কাছে একটু লোভ দেবো। ঠিক আছে? যেই কয়জন পড়ে প্রত্যেকের ক্যারিয়ার সেট। ঠিক আছে? খুবই দামি সাবজেক্ট এবং ছাত্র সংখ্যা কিন্তু কম। আচ্ছা, তারপরে দেখো বিএমবি, তাই না? বিএমবি কি? বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি। সো বিএমবি এই সাবজেক্টটা খুব দামি, খুবই দামি, এবং প্রায় প্রতিটি ইউনিভার্সিটিতেই এই সাবজেক্টটি আছে, এবং এই সাবজেক্টটি মেডিকেলের ফার্স্ট ইয়ারে পড়ানো হয়। তো তুমি যদি তোমার ক্যারিয়ার সেই জায়গায় যেতে পারো, দেখবে যে তোমাকে ডেকে নিয়ে যাচ্ছে মেডিকেলের ছাত্রদের পড়ানোর জন্য। ঠিক আছে? বলবো, এসব নিয়ে কথা বলবো। আচ্ছা, তারপরে দেখো মাইক্রোবায়োলজিতে নিবে মোট 60 জন। আচ্ছা, তারপর হচ্ছে তোমাদের পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স, এই সাবজেক্টটি অনেক দামি। তারপরে জুওলজি এবং বোটানি রেসপেক্টিভলি এখানে নিবে তোমার 50 জন এবং তারপরে 60 জন। আচ্ছা, এখন কি এগুলো তো তোমরা জানো। আচ্ছা, এখন তোমার সবাই বলতে চাও যে ভাইয়া এগুলো তো জানি, তাহলে টোটাল কয়জন হয়? টোটাল হয় 320 জন। 320 জন। আচ্ছা, শোনো, ভালো করে শোনো, টোটাল হয় 320 জন। আচ্ছা, তোমাদের মধ্যে অনেকে ভয় পেয়ে যাচ্ছ, কারণ এদের মধ্যে 160 জন হচ্ছে ছেলে আর 160 জন হচ্ছে মেয়ে। এখন বলবে ভাইয়া মেডিকেলে প্রায় 4,500 জনকে নিয়েছে, তাদের মধ্যে আমার চান্স হয়নি, মাত্র 160 জন নিবে, তাদের মধ্যে আমি কিভাবে থাকবো?
ভয় পেয়ে যাচ্ছ, নিরাশ হয়ে যাচ্ছ নাকি? আচ্ছা, নিরাশ হওয়ার ব্যাপার। ফার্স্ট অফ অল শোনো, এটাই তোমাদের ভুল চিন্তা। তোমাদের ভুল চিন্তা এটাই। তাহলে ঠিক চিন্তা কি? তোমাদের যে পজিটিভ থিঙ্কিং সেটা কি হবে? সেটা হবে যে এটা নিয়ে চিন্তা করা যাবেই না, সংখ্যা নিয়ে চিন্তা করা যাবেই না। তোমাদের চিন্তা করতে হবে আরেকটি জিনিস নিয়ে, এবং সেই জিনিসটা নিতে হলে, সেই জিনিসটা জানতে হলে তোমাদেরকে একটু খাটতে হবে, একটু তোমাদেরকে মানে অ্যানালাইসিস করতে হবে। সেই জিনিসটা কি? এটা নিয়ে চিন্তা করাই যাবে না, এটা নিয়ে চিন্তা করাই যাবে না। আচ্ছা, আরেকটু বলি গত বছর যারা ওয়েটিং লিস্টে ছেলেদের মধ্যে 935তম ছিল, আর মেয়েদের মধ্যে 840তম। তার মানে 935তম লাস্ট চান্স পেয়েছে ছেলেদের মধ্যে, এবং মেয়েদের মধ্যে চান্স পেয়েছে 840তম। তাহলে দেখো, চিন্তা করছিলে তুমি 160 জনের মধ্যে, কিন্তু দেখো ওয়েটিং এ কত টানছে, প্রায় 935 পর্যন্ত চলে গিয়েছে ছেলেদের, আর মেয়েদের চলে গিয়েছে 840। আমরা এই চিন্তাও করব না, আমরা এটাও চিন্তা করব না, আমরা এগুলো সব পুরো বাদ দিয়ে দেবো যে ছেলে কয়জন নিচ্ছে, মেয়ে কয়জন নিচ্ছে, সংখ্যাটি কত, এই চিন্তাই আমরা করব না, কারণ এটি ভুল চিন্তা। আমাদেরকে ঠিক চিন্তা করতে হবে, এবং সেই ঠিক চিন্তা কি? আচ্ছা দাঁড়াও, দেখিয়ে দিচ্ছি। আমাদের চিন্তা করতে হবে নাম্বার নিয়ে। একদম সহজ জিনিস, সিম্পল জিনিস, নাম্বার নিয়ে চিন্তা করতে হবে। আচ্ছা দেখো, তোমার জাহাঙ্গীরনগরের পরীক্ষা, তোমাদের যে পুরো পরীক্ষার সিস্টেমটি হবে সেটি হবে তোমাদের 100 নম্বরের, রাইট? দেখো 100 নম্বরের মধ্যেই, এই যে 100 নম্বরের পরীক্ষা হবে, এই 100 নম্বরের মধ্যে তোমাদের লিখিত পরীক্ষা যেটা আছে সেটা হচ্ছে 80 নম্বরের, এবং বাকিটা হচ্ছে এইচএসসি প্লাস এসএসসি। ঠিক আছে, এই দুটো জিপিএ নম্বর কেমন? এইচএসসির সাথে, এইচএসসি যত পেয়েছো তুমি তার সাথে তুমি কি করবে? 2.5 কে গুণ দেবে, আর এসএসসির সাথে তুমি গুণ দেবে 1.5। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে ক্যারি করছে মোট 20 নম্বর, এখানে ক্যারি করছে মোট 20 নম্বর। আচ্ছা এখন শোনো, আমাদের চিন্তা হচ্ছে নম্বর নিয়ে। তোমাদেরকে ইমপ্রুভ করতে হবে এবং এই নম্বর পেতে হবে। আমি বারবার আমার ভিডিওস গুলোতে বলে থাকি যে ভর্তি পরীক্ষাতে যে নম্বরগুলো আছে, সেই নম্বরগুলো তোমাকে কোনোভাবে জাজ করতে পারে না, সফল নয় যে তুমি কেমন স্টুডেন্ট, তুমি আসলে কি ভালো নাকি তুমি কেমন, তুমি আসলে পড়ার যোগ্য কিনা, তুমি একটা ফার্মাসিস্ট হওয়ার যোগ্য কিনা, তুমি একজন জেনেটিক ইঞ্জিনিয়ার হওয়ার যোগ্য কিনা। এগুলো কিন্তু একটা 80 নম্বরের পরীক্ষা জাজ করতে পারে না তোমাকে, পারে? কখনোই পারে না। কিন্তু তুমি জাজ করবে এই 80 নম্বরকে, তুমি জাজ করবে এই পরীক্ষার যত এই যে সিস্টেমটা আছে সেটাকে। তুমি এই সিস্টেম অনুযায়ী এগিয়ে যাবে, এই সিস্টেম অনুযায়ী তুমি নিজেকে এগিয়ে নিয়ে যাবে এবং নিজেকে সফল বানাবে। আর এটাই হচ্ছে আমার পরিকল্পনা, আমার গাইডলাইন্স, যে তোমাকে কিভাবে সফল বানানো যায়। ঠিক আছে, আচ্ছা খেয়াল করো, ভালো করে খেয়াল করো, এই তো হলো ব্যাপার। আচ্ছা আরেকটু তথ্য দিই তোমাদের, আরেকটু তথ্য দিই, শোনো খেয়াল করো। এই যে 100 নম্বর আছে, এই যে 100 নম্বরের পরীক্ষা আছে, এই 100 নম্বরের পরীক্ষায় যারা গত বছর চান্স পেয়েছিল, গত বছর বলতে যেই লাস্ট পরীক্ষা হয়েছে সেই বছরে চান্স পেয়েছিল, সেখানে চান্স পেয়েছিল যারা ছেলেদের মধ্যে যতটুকু মনে পড়ে 74, আর মেয়েদের মধ্যে হচ্ছে 73, যতটুকু মনে পড়ে। আচ্ছা এইটুকু নম্বর চান্স পেয়েছিল। কি খটকা লাগছে না? 100 নম্বরের মধ্যে তুমি এত পেলেই চান্স পেয়ে যাবে। আরেকটু বলি, -20 করো তো, -20 করো তো, কত হয়? 53। কত হয়? 53 হয়। তার মানে তুমি 80-র মধ্যে, তার মানে 80-র মধ্যে তুমি যদি 53 প্লাস পেয়ে যাও তাহলে তুমি চান্স পেয়ে যাবে। ভালো করে দেখো, এখন একটু টেনশন কমছে না? মনে হচ্ছে না যে ইয়েস আমি চান্স পেতে পারি? কারণ দেখো, তোমাকে 80-র মধ্যে তোমাকে পেতে হচ্ছে কত? 53 প্লাস, তুমি চান্স পেয়ে যাবে। মানে গত বছরের কথা বলছি। কিন্তু ডক্টরেট সায়েন্স যে পরীক্ষাগুলো নিবে, এই পরীক্ষাগুলোতে তোমাকে অন্য টেকনিক অ্যাপ্লাই করতে হবে, ওগুলো পরে বলা হবে। আচ্ছা শোনো, তো খেয়াল করো, তোমাদের ভয় কমাচ্ছি যে প্রথমে ছিল কত? মাত্র 160 জন। আমি ছেলে, আমার 160 জনের মধ্যে থাকতে হবে। ও মাই গড, আমার জন্য খুব কঠিন হয়ে গেছে ব্যাপারটা, রাইট? এরকম ছিল।
কিন্তু এখন কিন্তু আর এরকম নেই। তাহলে কি ব্যাপারটা দেখো, পুরোপুরি ডিফারেন্ট, খেলা ঘুরে গেল। আচ্ছা, খেলা আরো ঘুরিয়ে দেব, ঠিক আছে? আচ্ছা দেখো, এই হচ্ছে ব্যাপার। এখন খেয়াল করো, তোমার চান্স পেতে হলে গত বছর যারা 53+ পেয়েছিল এই 80-র ভেতরে, তারা চান্স পেয়ে গিয়েছিল। কি পরীক্ষা সহজ হয়ে যাচ্ছে আস্তে আস্তে? আচ্ছা খেয়াল করো, তাহলে আমরা চিন্তা করবো না কি 160 জন বা ওইসব চিন্তা আমরা করবো না, কত পর্যন্ত নেয়, র্যাঙ্কিং নেয় কত, এইসব চিন্তা আমরা করবো না। আমরা চিন্তা করবো নাম্বার, যখনই পরীক্ষা দেবো এবং সেই অনুযায়ী বেশি নম্বর ক্যারি করব। নম্বর যদি একবার ক্যারি করতে পারি, সত্যি ভাইয়া তুমি চান্স পেয়ে যাবে, তুমি চান্স পেয়ে যাবে। ঠিক আছে, জাস্ট নম্বর ক্যারি করতে হবে, আর কিছু না। সহজ জিনিস, সহজ জিনিস, চান্স পাওয়া একদম সহজ। আরো সহজ বানিয়ে দেবো, সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা, এই গেল তোমাদের ব্যাপার। এই যে পুরো কোর্সটি হবে, এই কোর্সটিতে একটা কথা তোমাকে বলি। আমি যখন আদমজি ক্যান্টনমেন্ট কলেজে গিয়েছিলাম আমার ফ্রেন্ডদের সাথে, ওইখানে সায়েন্স ফেয়ারে, তো সেখানে একটি জায়গায় লেখা ছিল, সেনাবাহিনীদের একটা ফিল্ড ছিল, সেখানে জায়গায় লেখা ছিল যে কঠোর পরিশ্রম সহজ যুদ্ধ, কঠোর পরিশ্রম সহজ যুদ্ধ। এই যে বাক্যটি আছে, এই যে কথাটি আছে, এই কথাটি আমার জীবন চেঞ্জ করে দিয়েছিল। ঠিক আছে? কিভাবে চিন্তা করো, তোমাদের যে এই যে কোর্স হবে, কোর্স, এই যে কোর্সটি হবে, এই কোর্সটি এই মোটোই ফলো করবে, এই মটোটাই ফলো করবে তোমাদের এই কোর্স। কিভাবে? তোমাদেরকে আমি বলছি যে ভাইয়ারা, কঠোর পরিশ্রম সহজ যুদ্ধ, আর এই কঠোর পরিশ্রম করতেই সাহায্য করব আমি। কিন্তু কঠোর পরিশ্রম তোমাকেই করতে হবে, চান্স তোমাকেই পেতে হবে, এবং ভালো জায়গায় নিজেকে নিয়ে যেতে হবে তোমাকেই, এবং কঠোর পরিশ্রম করতে হেল্প করবো আমি। যুদ্ধ সহজ তোমাকেই করতে হবে, যুদ্ধ সহজ তোমাকে করতে হবে, কারণ যুদ্ধে যাবে কে? যুদ্ধে কি আমি যাব? যুদ্ধে যাবে তুমি। তুমি যদি হও অর্জুন, আমি হব কৃষ্ণ, এবং তোমার যে রথ আছে সেই রথকে টেনে নিয়ে যাব, নাকি? আচ্ছা, তো চিন্তা করো, এই যে ব্যাপারটি, এই ব্যাপারটি কিন্তু ফলো করতে হবে, যে কঠোর পরিশ্রম সহজ যুদ্ধ। ঠিক আছে, ইনস্ট্রাকশন দিব আমি, কিন্তু তোমাকে সেই যুদ্ধটি অংশগ্রহণ করতে হবে। আমি কিন্তু যুদ্ধে যাব না, যুদ্ধে যাবে তুমি, এবং যুদ্ধে তুমি জয়লাভ করবে, ইনশাল্লাহ করবে। আচ্ছা, তো দেখো এখানে এই হচ্ছে ঘটনা। এখন আমরা একটু ডিপে যাব, তোমাদের যে ব্যাপার স্যাপার আছে এগুলো সব নিয়ে চিন্তা করব। আর যা যা লেখা লাগে তোমরা খাতায় লিখে নেবে, যা যা লেখা লাগে তোমরা খাতায় লিখে নেবে, ঠিক আছে? যা যা তোমাদের প্রয়োজন তা তোমরা খাতায় লিখে নেবে, তাহলে তোমাদের জন্য সুবিধা। কারণ অনেক অনেক কথা বলি, পরে হয়তো কথাগুলো রিপিট হবে না, তো তোমাদের জন্য সুবিধা যে তোমরা জিনিসগুলো পেয়ে গেলে, ঠিক আছে? আচ্ছা, ফার্স্ট অফ অল দেখো, তোমাদের যে কোশ্চেন আমি একটু মুছে দিলাম। তোমাদের যে কোশ্চেন পরীক্ষা হবে, সেই কোশ্চেন তোমাদের মোট মার্কস ক্যারি করবে 80 নম্বর, রাইট? 80 নম্বর ক্যারি করবে। এই 80 নম্বরের ভেতরে তোমার যে বায়োলজি থাকবে, এখান থেকে দুটো পার্ট আছে, একটা হচ্ছে বোটানি, আর একটা হচ্ছে জুওলজি, দেন হচ্ছে কেমিস্ট্রি, ঠিক আছে? আচ্ছা, তো বোটানি যেটা আছে সেটা থেকে আসবে মোট 22 কোশ্চেন্স, জুওলজি থেকে আসবে 22 কোশ্চেন্স, আর কেমিস্ট্রি থেকে আসবে 24 কোশ্চেন্স। এগুলো তোমরা জানো। আবার বাংলা, ইংলিশ অ্যান্ড আইকিউ থেকে চারটি করে মোট কোশ্চেন আসবে কয়টি? 12টি কোশ্চেন আসবে, মোট কোশ্চেন আসবে 12টি, চারটি করে, ঠিক আছে? আচ্ছা, এই জিনিসগুলো তোমরা জানো, কিন্তু তোমরা যেটা জানো না তা হচ্ছে কিভাবে পড়তে হবে। তোমরা এখন অনেকে ভাবছো যে ভাইয়া আমি তো আইকিউতে উইক, আমি কি করব, তাই না? আমি তো বাংলায় উইক, বাংলা পড়িনি অনেকদিন হয়ে গেছে, বাপরে বাপ। তারপর আমি ইংরেজি পড়িনি, ইংরেজি তো অনেকদিন হয়ে গেছে, তাই না? তো এখন তোমরা কি করবে? আচ্ছা, ভালো করে শোনো। ফার্স্ট অফ অল, বাংলা প্লাস ইংলিশ প্লাস আইকিউ, এটাতে আছে কত নম্বর? মোট আছে কত? 12 নম্বর। এবং এই 12 নম্বরের তুমি যদি 50% ক্যারি করতে পারো, 12 নম্বরে 50% ক্যারি করতে হবে, তাহলে বোঝা যায় যে চান্স পাবে, ঠিক আছে? কারণ এই 12 নম্বর যারা 50% বিলো 50% পায়, তারা কিন্তু চান্স আনতে পারে না। তোমাকে মোর দ্যান 50% পেতে হবে, 12 নম্বরের ভিতরে 10 নম্বরই পেতে হবে। এবং কিভাবে পাবে তা দেখিয়ে দেবো ইনশাআল্লাহ, ঠিক আছে? আচ্ছা, তোমাদেরকে নোটস দেওয়া হবে, ঠিক আছে? নোটস দেওয়া হবে, দেন তোমাদেরকে কোশ্চেন্স দেওয়া হবে, সাজেশনস দেওয়া হবে প্রতিটি বিষয়ে। আচ্ছা, এগুলো ফলো করবে, প্রতিদিন লাইভ ক্লাসগুলো করবে এবং লয়াল থাকবে। এই যে তুমি পড়লে,
সাবজেক্ট ওয়াইজ যখন পড়ছো, ফার্স্টে বায়োলজি ফার্স্ট পেপার, বায়োলজি সেকেন্ড পেপার, কেমিস্ট্রি ফার্স্ট পেপার, কেমিস্ট্রি, এভাবে করে করে তুমি সাবজেক্ট ওয়াইজ পরীক্ষাগুলো দিলে তুমি একটু কম কম করে পাবে, এটা আমি জানি, একটু কম কম করে পাবে। হয়তো তোমার যে লক্ষ্য 65+ পাওয়ার, সেই লক্ষ্যটা হয়তো পূর্ণ হচ্ছে না, হাল ছাড়বে না, হাল ছাড়বে না। তারপরে যখন শুরু হয়ে যাবে তোমার সাবজেক্ট ওয়াইজ এক্সাম, পুরো বায়োলজির উপর একটা এক্সাম হবে, তখন দেখবে একটু বেশি পাচ্ছ। কারণ ডেইলি তো আমি এক্সাম নেবো, এক্সামের পর কি নেবো, লাইভ ক্লাস নেবো না? আমি তো লাইভ ক্লাসও নেবো। সো লাইভ ক্লাসে কিন্তু অনেক কিছু বলবো, অনেক ট্রিক্স অ্যান্ড টিপস বলবো, যেগুলো তুমি পরীক্ষার আগে জানতে না, পরীক্ষা দেওয়ার পরে যখন আমি ক্লাস নিলাম তখন জানলে। তো তুমি কিন্তু একটু ইমপ্রুভ করবে, কখন, যখন সাবজেক্ট ওয়াইজ এক্সামটা নেবো তখন একটু ইমপ্রুভ করবে, আমার কথাগুলো শুনবে, আমি কি বলছি সবগুলো খেয়াল করবে, প্রতিটি লাইভ ক্লাস খেয়াল করবে, প্রতিটি লাইভ ক্লাসে অংশগ্রহণ করবে, মন খারাপ থাকুক ভালো থাকুক যাই থাকুক লাইভ ক্লাসগুলো করবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে যখন ক্লাস হয়ে যাবে, মানে সাবজেক্ট ওয়াইজ এক্সামগুলো হয়ে যাবে, সাবজেক্ট ওয়াইজ এক্সাম হওয়ার পরেই কমপ্লিট মডেল টেস্ট নেবো 5টা। দেখবে এই যে যারা ডেন্টাল এক্সাম দিয়েছে, মানে ডেন্টাল কোর্স করেছে আমার কাছে, তারা কিন্তু দেখেছে যে প্রথম প্রথম কম কম ছিল, ভালো করছিল না, হঠাৎ রাইজ হয়েছে, একদম রাইজ, এবং নিজেকে সেই জায়গায় নিয়ে গেছে, ঠিক আছে? ওরা এখন অনেকেই ডেন্টাল কোর্স যারা করেছে অনেকেই আমার সাথে এখানে ভর্তি হয়েছে এই কোর্সে, ঠিক আছে? তো তাদেরকে বলবো যে রিয়েলি তোমরা যে এই যে ইমপ্রুভমেন্ট ধরে রাখতে পেরেছো, এটা না ধরে রাখতে হবে, এই যে ইমপ্রুভমেন্ট করেছো এটা ধরে রাখতে হবে, এটাকে ধরে রাখতে হবে। এবং যারা ডেন্টাল প্রিপারেশন নিচ্ছ বা নিয়েছো তাদের জন্য বলবো যে প্রতিদিন এই ডেন্টাল কোশ্চেন টাইপের 100 মার্কস একটা মডেল টেস্ট দিবে, প্রতিদিন 100 নম্বরের মডেল টেস্ট তোমরা দিবে, যারা ডেন্টালে পরীক্ষা দিবে, ডেন্টালে ভর্তি পরীক্ষা দিবে যারা তোমাদের মধ্যে। তো প্রতিদিন ডেন্টাল, এটা আমার বলতে হবে না বা আমি কোনো কিছু না, তোমাদের বলে দিলাম, প্রতিদিন 100 নম্বর দিবে। এবং যদি 80-র নিচে পেয়ে যাও, ওতে ব্রেন ওয়াশ এভাবেই করা হয়েছে, ঠিক আছে? ওরা এখন 80 নিচে, 80 না পেলে খুশি হয় না। তো 80-র নিচে যদি পেয়ে যাও তখন বুঝবে তোমার কি হচ্ছে, ডাউনফল শুরু হয়ে গেছে, তোমাদের পড়তে হবে, ঠিক আছে? আচ্ছা, তো যারা ডেন্টাল প্রিপারেশন নিয়েছো তাদের জন্য এটা খুব ভাইটাল, খুবই ভাইটাল, যে ডেইলি এক্সাম দিবে এবং ডেইলি 80+, 80+ রাখার চেষ্টা করবে, ডেইলি, একদিনের জন্য মিস না হয়, একদিনের জন্য মিস না হয়, একদম ফরজ কাজ পরীক্ষার আগ পর্যন্ত, ঠিক আছে? আচ্ছা, এবং তোমাদের জন্য একটা বলি, সেটা হচ্ছে পরীক্ষার সময় তোমরা কিন্তু অনেক নার্ভাস থাকো, নার্ভাসের মধ্যে তোমাদের অনেক প্রবলেম হয়, যেমন তোমরা সহজ জিনিসটা পারো না। আমার কাছে যারা ডেন্টাল ভর্তি পরীক্ষার জন্য কোর্স করেছে তাদের একটা প্রবলেম ছিল যে তারা সহজ জিনিস ভুল করতো, এই সহজ জিনিস ভুল করে তারা পেতো কত, 100 নম্বরের ভেতর পেতো 65। তারপর তারা যখন চেকিং করতো, পরীক্ষা দেওয়ার পর চেকিং করতো, তখন দেখতো যে অ্যাটলিস্ট 15 নম্বর আরো সে বেশি পেতো, সহজ জিনিস ভুল করেছে। যখন আমার কোর্সটি প্রায় শেষের দিকে, একদম কমপ্লিট মডেল টেস্ট দিচ্ছিলাম, তখন তারা খেয়াল করলো যে এই যে 15 নম্বর তাদের ভুল হতো শুধু শুধু, এটা আর হচ্ছে না। তো তাদের কি হয়েছে, ইমপ্রুভ হয়েছে, সেই 65 থেকে তারা পাচ্ছে কত, 85, 90 এরকম করে নাম্বার পাচ্ছে, অনেক ইমপ্রুভ হয়েছে। ইমপ্রুভটা কিভাবে হবে, একটা ম্যাজিক্যাল ওয়ার্ড বলেছি আমি, সেটা কি, চেকিং। চেকিং করে তোমাদের কি হবে, চেকিং করে তোমাদের এই ইমপ্রুভমেন্টটা আসবে। এখন বলতে পারো ভাইয়া চেকিং কিভাবে করব? এই চেকিং করার নিয়ম হচ্ছে, তোমরা যখন পরীক্ষা দেবে 55 মিনিটের, ঠিক আছে? পরীক্ষা হবে কত মিনিটের, 55 মিনিটের। পরীক্ষা দেওয়ার পরে তোমাদের এই চেকিং করতে হবে যে যেই সকল প্রশ্ন তোমাদের ভুল হয়েছে, সেগুলো কেন ভুল হলো এবং বইয়ের কোন জায়গা থেকে এসেছে সেগুলো দেখি, এবং সেই প্যারাগুলোকে দাগিয়ে রাখি, এবং সেই প্যারাগুলোকে পড়ে ফেলি। এই চেকিংটা করতে হবে, পরীক্ষা দিলাম শেষ এমন যেন না হয়। এমন হলে কিন্তু ভাইয়া ইমপ্রুভমেন্ট হবে না। এই যে একটা ওয়ার্ড বলছি ইমপ্রুভমেন্ট, এই ইমপ্রুভমেন্ট ওয়ার্ডটাকে পেতে হলে তোমাকে এই কাজটা করতে হবে, চেকিং করতে হবে। তো যারা ইমপ্রুভমেন্ট চাচ্ছ তাদের জন্য কতগুলো জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমার সাজেশনটাকে ফলো করতে হবে, তারপর তোমাদের এই যে পরীক্ষা দেওয়ার পর তোমাদের চেকিং করতে হবে, আর টাইম ওয়েস্ট কমাতে হবে, এই তিনটা জিনিস করো, দেখবে তোমাদের কি হবে, ইমপ্রুভমেন্ট চলে আসবে, ঠিক আছে? তো আজকের ক্লাস ছিল ইনস্ট্রাকশন ক্লাস। তো এরপর থেকে নেক্সট ক্লাস হবে 2 তারিখে তোমাদের লিংক দিয়ে দেওয়া হবে, এবং লিংক দেওয়ার পরে তোমাদের যে প্রশ্নটি থাকবে রাত 10টা পর্যন্ত থাকবে। পরীক্ষার লিংক দেওয়া হবে সকালে, এবং লিংক থাকবে রাত 10টা পর্যন্ত। তো সকাল থেকে রাত 10টা পর্যন্ত যে কোনো সময় তুমি এক্সাম দিতে পারবে, আরেকটা জিনিস, সেটা হচ্ছে যদি তোমাদের কোনো প্রশ্নে প্রবলেম থাকে, যে প্রশ্নে এই সমস্যা আছে বা এই সমস্যা আছে, ডাইরেক্ট আমাদের পেজে জানাবে। আরেকটা জিনিস, সেটা হচ্ছে তোমরা কিন্তু পরীক্ষার সময় অনেক নার্ভাস থাকো,
নার্ভাস থাকার কারণে তোমাদের হয় কি, তোমাদের অনেক লাইক পারা জিনিস ভুল করে ফেলো, অনেক সময় তোমরা নর্মাল ভুল করো, যার কারণে তোমার নাম্বার, মনে করো তোমরা আশা করেছিলে ভর্তি পরীক্ষা আশা করেছিলে কত, যে তুমি প্রায় 65 শিওর, কিন্তু পেলে কত 60 পেলে। 65 শিওর, তুমি পেলে কত 60। কেন এটা হয়? কারণ হচ্ছে তুমি নার্ভাস ছিলে, ভুল লাগিয়েছো হয়তো কোনোভাবে। কিন্তু তোমরা যখন বাসায় অনলাইন পরীক্ষা দেবে তখন তো এই নার্ভাসনেস থাকে না, তখন তো এই ঝামেলাগুলো থাকে না। তো তখন কি হবে? তখন তুমি দেখবে নাম্বার বেশি 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 বেশি, ঠিক আছে? তখন কিন্তু তুমি মনে করবে যে না, আমি তো অনেক নাম্বার বেশি পাচ্ছি, পরীক্ষায় যে কম পেলাম কেন। আমি এই জিনিসটার জন্য, এটা সলভ করার জন্য তোমাদের পরীক্ষায় নেগেটিভ মার্কিং বাড়িয়ে দিয়েছি। তোমাদের জাহাঙ্গীরনগরে নেগেটিভ মার্কিং হচ্ছে 0.2 মার্কস, কিন্তু এখানে নেগেটিভ মার্কিং দেবো 0.25 মার্কস, ঠিক আছে? তো তোমাদের নেগেটিভ মার্কিং বেড়ে গেল, ফলে হবে কি, তোমাদেরকে একটু কষ্ট হবে এই 65 প্লাস পেতে। তোমাদের টার্গেট থাকবে, শোনো, একদম স্ক্রিনশট দিয়ে নাও, দরকার হলে খাতার মধ্যে বা তোমাদের জায়গা, তোমাদের যেখানে পড়াশোনা করো সেখানে লিখে রাখবে, লিখে গোল দিয়ে দিয়ে রাখবে যে দিস ইজ ইওর গোল। তোমার যে লক্ষ্য, সেই লক্ষ্য হচ্ছে 65 প্লাস। জাহাঙ্গীরনগরে চান্স পেতে হলে, জাহাঙ্গীরনগরে চান্স পেতে হলে তোমার লক্ষ্য হচ্ছে 65 প্লাস। 65 প্লাস তুমি এটা পেলে চান্স পেয়ে যাবেই, তুমি চান্স পাবেই। এইসব 320 জন চান্স পাবে, 160 জন চান্স পাবে, এইসব চিন্তা ভাবনা করা যাবে না। তোমার 65 প্লাস পেতে হবে। আমি পরীক্ষা যেমনই দিই না কেন, যত নেগেটিভ মার্কিং দিই না কেন, নেগেটিভ মার্কিং ইচ্ছে করলে আমি 0.5 দিয়ে দেবো, তোমাদের জন্য কঠিন করে দেবো রাস্তা, তোমাদের জন্য রাস্তা কঠিন করে দেবো। তাও তোমাদের মাথার মধ্যে একটা জিনিস থাকবে, সেটা হচ্ছে 65 প্লাস। 65 প্লাস মনে রাখবে। তুমি যদি ইমপ্রুভমেন্ট চাও নিজের ভেতরে, তোমাকে কষ্ট করতে হবে। মিল্কা সিং সিনেমাটা তো দেখেছো, তাই না? নাকি সেখানে দেখেছো তো যে নিজেকে একটা জায়গায় নিতে হলে অনেক কষ্ট করতে হয়, অনেক বাধা পার হতে হয়। এবং এই সিনেমার একটা জায়গা ছিল যে চেয়েছিল যে কত হাইয়েস্ট, তাই না? বর্তমানে রেকর্ড কত, ওয়ার্ল্ড রেকর্ড কত, সেই ওয়ার্ল্ড রেকর্ড তিনি জেনেছিলেন এবং সেটা রেখে দিয়েছিলেন। তোমরাও সেম কাজ করবে, তোমরাও সেম কাজ করবে এবং তোমাদের একদম মেইন জায়গায় লিখে রেখে দেবে যে আমার এত পেতে হবে, এত পেতে হবে, ঠিক আছে? জাহাঙ্গীরনগরে হাইয়েস্ট পেয়েছিল গত বছর 88, ঠিক আছে? তোমার ইচ্ছা করে এটা লিখে রাখতে পারো, 100-র মধ্যে আমাকে 88 পেতে হবে, আমাকে এই জায়গাটা পৌঁছাতে হবে, ঠিক আছে? আচ্ছা, তোমাদের 65 প্লাস প্রত্যেক পরীক্ষা ক্যারি করতে হবে। যদি এর থেকে কম পাও, তোমাদেরকে আরো পড়তে হবে, আরো পড়তে হবে, আরো পড়তে হবে, পড়া বাড়িয়ে দিতে হবে এবং পড়ার মধ্যে থাকবে তুমি। 2 দিন করে সময় পাচ্ছ, ভালো করে পড়ো, তুমি পারবে, তুমি পারবে। আরে না পারলে কি হতো না? কি বলো? এত সহজ জিনিস পাবে না, এত সহজ জিনিস পারবে না, এটা হতে পারে? তুমি পারবে, ইনশাল্লাহ পারবে। আমি তো আছি পাশে, তাই না? ইনশাল্লাহ পারবে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। দেখা হবে সফলতায়, দেখা হবে তোমাদের সাথে এইসব কঠিন পরিশ্রম সহজ যুদ্ধ করে দেওয়ার মঞ্চে, ঠিক আছে? সো ভালো থাকো তোমরা সবাই, সাকসেস টুগেদার।